যে মানিকটা তো তোমার স্বপ্নে এসে তোমার চোখ খুলে দিয়ে চলে গেছে। রে বোদা ঠিক বলেছে। জানিস আমাকে কি বলে গেছে? এই গোটা সংসারের গুরুবাত্য আমার উপর দিয়ে গেছে তারা। এই পরিবারকে আমার এখন বেঁধে বেঁধে রাখতে হবে। আরে বোদা, তোর বড় মামি কোথায় রে জানিস? আমাকে ক্ষমা করে দিও কর্তা। তোমার ভরসার মান আমি রাখতে পারিনি। তুমি বিশ্বাস করতে যে আমি থাকতে এই সংসারের কোনো ক্ষতি হতে পারে না। অথচ আজ আমার জন্য এই সংসারের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল। আমি হেরে গেলাম কর্তা, সঙ্গে তোমাদের সকলকে হারিয়ে দিলেন। ছোটর বয়সের মান আমি রাখতে পারলাম না। আমার একটা ভুলে গোটা পরিবারটা তছনছ হয়ে গেল। ছোট তো ঠিকই বলেছে, সবকিছু আমার জন্য হয়েছে, আমি দায়ী। আমি যদি ওদের পালানোর কথা না বলতাম তাহলে এত বড় অঘটন তো ঘটতো না। কি হতো, বাঁচার অমতে, তোমার অমতে বাঁচার আরেকখান বিয়ে হতো। কুলীন বংশের ছেলেদের তো 2-3 খান বিয়ে হতেই পারে, কোনো দোষ নেই তাতে। বৌমাকে আমার মতো সারা জীবন সতীন কাটা নিয়ে গড় করতে হতো। কিন্তু আমি বৌমাকে যতটা চিনি, ও বাচ্চার মঙ্গলের কথা ভেবে, সংসারের মঙ্গলের কথা ভেবে সবটা মুখ বুঝে সহ্য করত। আমার কোলটা তো এভাবে খালি হয়ে যেত না। আমার জন্য সবটা হয়েছে, আমার জন্য এই সংসারটা ভেসে গেল আমার দোষে। আমি যদি ওদেরকে পালিয়ে যাওয়ার কুবুদ্ধিটা না দিতাম তাহলে এই বংশের প্রদীপ বেঁচে থাকতো, আমার মেয়েটা বেঁচে থাকতো, তোমার সন্তানও বেঁচে থাকতো কর্তা। পিছনের দিকটা একটা বড় বাগান আছে, আর ওই দিকটা গোয়াল ঘর। সব মিলিয়ে বিঘে 2 তো হবেই। বাড়িটা তো বেশ পুরনো গোছের লাগছে। ওমা, তাতে কি হয়েছে? বাড়িটা কিনে নিলে তো আপনাদেরই হবে, তখন নিজেদের ইচ্ছা মতন ভেঙে করে নিলেই হয় আর কি। কাগজপত্র পেতে কোনো অসুবিধা হবে না তো? একদম ওসব নিয়ে চিন্তা করবেন না। বাড়িটা হচ্ছে উকিল ফণিভূষণ মুখুজ্জের, কাগজপত্র সব যথাস্থানে রাখা আছে। না, ভিটে বাড়ি বলে কথা, শেষ মুহূর্তে এসে বাড়িটার বিক্রি করার মত যদি পাল্টে যায়
বিক্রি করতে যদি না চাই তখন সব চাওয়া পাওয়া এখন আমার উপর নির্ভর করছে। আমি যা চাইবো তাই হবে। আপনি মেসোমশাই এসব নিয়ে একদম চিন্তা করবেন না, ওইসব আমার উপর ছেড়ে দিন। ওসব দায়িত্ব ভার আমার। তা বাবা, এই ভিটে বাড়ি যে বিক্রি করছে, তাই বাড়ির কোনো দোষ নাই তো? না না, ওই টাকার প্রয়োজনে এই বাড়ি বিক্রি করা হচ্ছে, দোষ ফোষ কিছু নেই। খবর পেলে বাড়ির ছেলে বৌমার নাকি অপঘাতে মৃত্যু হয়েছে, তাদের উপদ্রবে এ বাড়ি আবার বিক্রি করছে নে তো? খবরটা আপনি ঠিকই পেয়েছেন মাসিমা, তবে ওই ছেলে বৌমার উপদ্রবের কারণে বাড়ি বিক্রি হচ্ছে না। আপনি একদম চিন্তা করবেন না, ওই ছেলে বৌমা শ্রাদ্ধ শান্তির দায়িত্ব আমার। আমি সেই কাজ খুব নিষ্ঠা নিয়ে আনন্দের সাথে করব। দেখো বাবা, এ পুরো বয়সে এসে আবার পুতুরে বাড়িতে থাকতে নয়। থাকবে কি বলছো গোবিন্দি? এইটা তো হবে আমার বাগান বাড়ি, মাঝে মাঝে একটা থাকবো না হয়। একটা তারা অত বড় একটা বসত বাড়ি থাকতে আমরা এখানে এসে থাকবো কোন লোককে শুনে? আসলে বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, মন চাইছে এখানে থাকতে। ছেলে বৌমাকে নিয়ে এলে বেশ বেদে বুদে থাকতে পাবো। হ্যাঁ, এই কথাখানা কিন্তু মাসিমা একদম ভুল বলেনি। এই মুখুজ্জে বাড়ির বাড়ি না মানুষকে একসঙ্গে বেঁধে বেঁধে রাখতে শেখায়। যখন বলেছে তখন নয় টাকা যাবে। এখানে এবার বুঝলেই তো, বুঝতেই পারছেন এই বাড়িতে বাড়িটার জন্য আমরা কতটা উঠবো, বাকিটা আপনি বেকার নেবেন তো? আলবাত মেসোমশাই, এই বাড়ির দলিল আপনাদের হাতে তুলে দেওয়া এই সুনীল বারুজ্যের দায়িত্ব। নিশ্চিন্ত। কিন্তু আমায় একটা কথা বলুন তো, আমি যে এই বাড়ি বিক্রি করছি এই খবরটা আপনারা কোথা থেকে পেলেন? চন্দ্রকান্ত চাটুর্য খবর। চন্দ্রকান্ত তো আমারই লোক, সেটা বলল। একদম মোক্ষম লোককে খবর দিয়েছে। বাবা, এ বাড়ির ঠাকুর ঘর আছে তো, কালী ঠাকুর স্থাপিত আছে এই বাড়িতে। জয় মা, জয় মা। আসুন আসুন আসুন, আস্তে আস্তে আসুন, ওদিকটা দেখাই আপনাদের। কি ব্যাপার সুনীল, এরা কারা?